মোহাম্মদ বিন সালমান তার বিপুল সম্পদের খুব ছোট একটা অংশ খরচ করে প্রায় $450.3 মিলিয়ন দিয়ে একটি পেইন্টিং কিনেছিলেন। এই অর্থ দিয়ে চাইলে তিনি পুরোপুরি ফুলি লোডেড 12টি ল্যাম্বরগিনি গাড়ি, 3টি বোয়িং 747 বিমান অথবা 25টি F-16 যুদ্ধ বিমান কিনতে পারতেন। কিন্তু তারপরও তিনি কেন এত টাকা খরচ করে এই পেইন্টিংটি কিনলেন, এই প্রশ্ন অনেকের মনেই আসে। মোহাম্মদ বিন সালমানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের একজন হিসেবে ধরা হয়। তাদের পরিবার এতটাই ধনী যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসও তাদের কাছে অনেক সময় তুচ্ছ মনে হয়। তার পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় $1.4 ট্রিলিয়ন। এই রাজ পরিবারের কাছে ব্রিটেনের রাজ পরিবারের চেয়েও প্রায় 16 গুণ বেশি সম্পদ রয়েছে। দামি গাড়ি, ব্যক্তিগত জেট, বিলাসবহুল ইয়ট, সোনার তৈরি আসবাবপত্র এবং এমনকি সোনায় মোড়ানো বাথরুম, এসব বিলাসী জিনিস সৌদি রাজ পরিবারের কাছে খুবই সাধারণ বিষয়। মোহাম্মদ বিন সালমানের বিয়ে হয় প্রিন্সেস সারার সঙ্গে। বিয়ের পর তিনি তাকে নিয়ে 2 মাসের হানিমুনে জাপান ও মালদ্বীপে যান। এই ভ্রমণের সময় তিনি একটি পুরো দ্বীপ বুক করেছিলেন। সেখানে তিনি নিজের ব্যক্তিগত সি প্লেনে পৌঁছান। তার সঙ্গে ছিল নিরাপত্তা কর্মী ও ব্যক্তিগত স্টাফ। সাধারণ মানুষকে ওই দ্বীপের আশপাশেও যেতে দেয়া হয়নি। 2017 সালে মোহাম্মদ বিন সালমান বিশ্বের সবচেয়ে দামি একটি পেইন্টিং কিনেছিলেন। এটি ছিল বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এর আঁকা সালভাতো মুন্ডি। এই পেইন্টিংটি একটি নিলামে $450 মিলিয়ন দিয়ে কেনা হয়েছিল। এই খবর প্রকাশ হওয়ার পর সৌদি সরকার বলেছিল পেইন্টিংটি আসলে আবুধাবিকে উপহার দেওয়ার জন্য কেনা হয়েছিল। কিন্তু দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয় এই পেইন্টিংটি নাকি মোহাম্মদ বিন সালমান তার নিজের সুপার ইয়টে সাজিয়ে রেখেছেন।